আচ্ছা ভাই, দেখেন তো এই যে সার্জিস আলমের এই বক্তব্যটা যে দিচ্ছে, এই বক্তব্যের সাথে কোনো মিল আছে কিনা এই দেশের জনগণের কোনো কথা? মিটিং মিছিলে আসছে, তাদের কথার সাথে এই বক্তব্যের কোনো মিল আছে? কারণ নাই। এদেশের মানুষ যে দলের নাম দিছে এনসিপি, এই নামটাও তাদের মনে থাকে না। মনে না থাকার কারণ শুক্রে 8 দিন হয়েছে মাত্র ওরা দল করছে। এত বড় বড় দল, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এগুলো থাকতে এই দলের নাম কীভাবে মনে থাকবে বলেন? এনারা জনগণকে টাকা দেওয়া ভাড়া করে আনছে, কিন্তু ওনারা বইলেও আনে নাই কী জন্য আনছে। সে কথা শিখিয়ে দিব যে এই আমাদের এই দলের নাম এটা, আপনারা এই জন্য আসবেন, স্লোগান দিবেন এইভাবে এনসিপির হয়ে। কোনো কিছু শিখে আনে নাই, শুধু টাকা দিয়ে নিয়ে আসছে যে আসেন আমাদের বক্তব্যটা শুনেন। কিন্তু কোন দলের জন্য আসছে, কোন স্লোগান দিতে হইব কিছুই জানে না। দেখেন সার্জিস আলমের এই কথাটার সাথে, এই বক্তব্যের সাথে, মিটিংয়ের এই দেশের জনগণের কোনো কথার মিল আছে কিনা দেখেন তো একটু। আমি তো ভাই কোনো কথা খুঁজে পাইতাছি না, মানে কোনো মিলই পাইতাছি না। আপনারা কোনো মিল পান কিনা একটু খুঁজে দেখেন তো ভাই, তারপর আমাকে একটু কমেন্ট করে জানেন। এখনো মুজিববাদীদের আস্তানা ঘেরে রয়েছে। আমাদেরকে অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে এই মুজিববাদের কোমর ভেঙে দিতে হবে। 24-এর মুক্তির যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে ঐক্যবদ্ধভাবে আমাদের আগামীর বাংলাদেশ গড়তে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা সুশীল সরকারের ভূমিকা চাই না। মুজিববাদীরা এখনো বাংলাদেশের বিভিন্ন জায়গায় সক্রিয় রয়েছে। এই মুজিববাদ একটি আদর্শ, শুধু আইনিভাবে এই মুজিববাদের মোকাবেলা করা যাবে না। আমাদেরকে অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে এই মুজিববাদের কোমর ভেঙে দিতে হবে। আপনি কোন দলের মিটিং এ? আমি বিএনপির মিটিং আছি। ওই যে সালমা পাল্লক আছে, এনজির মিটিং, এনজির মিটিং। আমি জানি না বাবা, আমার আনতে আমি আইছি। আমরা আসছি, যে সমাবেশে ডাকছে, এই জন্য আমরা আসছি। এখন তো দেখি সবকিছুই শেখ হাসিনার বিরুদ্ধে কথা হচ্ছে, এই জন্য আমরা আসছি, আমাদের নিয়ে আসছে। তোমরা কোন দলের মিটিং এ এসেছো? আমরা জানি না। আপু, কোন দলের মিটিং এ? বিএনপি। এটা কি বিএনপির মিটিং? তো কি কার মিটিং এ এসেছে? বিএনপি, বিএনপির মিটিং এসেছে। কই যেতাম না, কই চাইতাম আইসি মহিলাগুলো। কি দাবিতে এখানে আপনারা অবস্থান নিয়েছেন? আমি নিজেও বলতে পারলাম না। আজ ফেরে ঘরে ঢুকতে পারবে না, আমরা লয়ে পড়ছে বড় ভাইরা। আপনাদের দাবি কি? আমরা এই মুহূর্তে আছি জাতীয় নাগরিক পার্টির যে বিক্ষোভ সমাবেশ, সেই বিক্ষোভ সমাবেশে এখানে কিছু নারীরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। তারা এখানে কি দাবিতে এই বিক্ষোভ সমাবেশে এসেছেন জানার চেষ্টা করবো, আমাদের সাথেই থাকুন। কি দাবিতে আপনারা এখানে অবস্থান নিয়েছেন? সালমা ভাই আনছে, কেন আনছে অনুষ্ঠানে। দাবি কি আপনাদের? দাবি খালেদা জিয়ার দ্বারা দাবি আছে, আমার খালেদা জিয়ার দ্বারা দাবি আছে। খালেদা জিয়া যে কি দাবি? আমরা এই যে খালেদা জিয়ার চাইতে চাই। আজকে তো জাতীয় নাগরিক পার্টির সমাবেশ, এই সমাবেশে কি দাবিতে আপনারা এই সমাবেশে অংশগ্রহণ করেছেন? খালেদা জিয়ার দ্বারা এটার দাবি চাইতে আছে, আমরা এই সমাবেশে আইছিলাম। খালেদা জিয়াকে চাচ্ছেন? যে আজকে তো আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এই বিক্ষোভ সমাবেশে ডাকা হয়েছে। জানি না এই সমাবেশে আপনাদের দাবি কি? কি দাবিতে এই বিক্ষোভ সমাবেশ আয়োজন করা হয়েছে এবং আপনারা কি দাবিতে এখানে অবস্থান নিয়েছেন? এই সমাবেশে আপনারা কি দাবিতে এখানে অবস্থান নিয়েছেন? জি, আপনি বলেন। এটা আপনারা কর্ম করতেতাম। কি দাবিতে এখানে এই বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেছেন? আমরা এটি শুনতে আইছি, দেখতে আইছি। আপনাদের দাবি কি? দাবি কি? কার নেতৃত্বে আসছেন? আমরা আইছি আর একজনের লগে আইছি, বাড়িওয়ালার কাছে, বাসা 7 নম্বরে, 7 নম্বর।